আগে যখন রমজান শুরু হতো তখন অপেক্ষায় থাকতাম ঈদটা কবে শুরু হবে, ঈদে নতুন নতুন জামা পরবো, সবার কাছ থেকে সালামি নিব। কিন্তু এখন যতই বড় হচ্ছি, যতই বয়স বাড়ছে, ঈদের আনন্দটা ততই কমে যাচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। এই বছরের রমজান মাসটা খুব তাড়াতাড়ি কেটে গেছে। আমার দেখা সবচেয়ে দ্রুত কেটে যাওয়া রমজান হচ্ছে এই বছর 2025 সালের রমজানটা। আর একটা জিনিস লক্ষ্য করেছেন, আমাদের যে মাসে রমজান শুরু হয়েছে সেই মাসেই কিন্তু আবার ঈদ হয়েছে। এই জিনিসটা আসলে অনেক বেশি ভালো লাগে চিন্তা করলে। কিন্তু আবার একটা জিনিস চিন্তা করি যে কত দ্রুত সময় কেটে যাচ্ছে আমাদের, তাই না? আমরা মৃত্যুর খুব কাছাকাছি চলে আসতেছি আস্তে আস্তে। এবার ভেবেছি আমি হয়তো বা রমজানের কোনো ব্লগ বা ঈদের কোনো ব্লগ শেয়ারই করতে পারবো না, কারণ রমজান শুরু হওয়ার পর থেকে অসুস্থ ছিলাম, স্টিল এখনও অসুস্থই আছি। আমার বয়সটা ঠিকমতো খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে এখনও আমার গলাটা একটু বসা। আমি অনেক দিন ধরে চেষ্টা করছিলাম এই ব্লগটা আপলোড দেওয়ার জন্য, কারণ অনেক দেরি হয়ে যাচ্ছিল, আর ঈদের ব্লগ মানে তাড়াতাড়ি না দেখলে ভালো লাগে না। তো আজকে একটু গলাটা নর্মাল হয়েছে, তো ভাবলাম একটু শেয়ার করি। যাই হোক, এটা ছিল চাঁদ রাতের ভিডিও। আমি আর আয়েশা মিলে আমরা ডেজার্ট তৈরি করছিলাম। যেহেতু ঈদ বলে কথা, ঈদে একটু মিষ্টি না খেলে হয় না। তো আমি আর আয়েশা মিলে দুজনেই রান্নাবান্না করছিলাম। যেহেতু আমাদের হেল্পিং হ্যান্ড নেই, আমরা মা মেয়েরা দুজনেই কাজ করছিলাম। তো এখানে আমি সেমাই বানিয়েছি, আয়েশা এটার মধ্যে বাদাম দিচ্ছিল। আর এই সাইডে আমি একটু গোলাপজাম বানাচ্ছিলাম। আমার হাদিদ মানে আমার ছেলে খুব বায়না করছিল যে মা আমি গোলাপজাম খাবো, তো যতটুকু পেরেছি করেছি। আমি আসলে প্রফেশনাল এরকম শেফ না যে আমারটা পারফেক্ট হবে। তারপর মাশাআল্লাহ মিষ্টিগুলো অনেক সুন্দরই হয়েছে। চেষ্টা করেছি ছোট ছোট একটু ক্লিপ আপনাদের সাথে এটা ব্লগ আকারে শেয়ার করার, কারণ মানে ওরকম প্রফেশনালভাবে করা আসলে পসিবল হয় না, কারণ যেহেতু আমি একাই ভিডিও করি, একাই এডিট করি, তো আমার কাছে একটু কষ্ট হয়ে যায় আর কি। তো এখানে আমার মেয়ে একদম জ্বর ঠান্ডায় শেষ। আমরা চাঁদ রাতের আগের দিন থেকেই মানে জ্বর ঠান্ডায় ভুগছি, এখনও আমরা সুস্থ হইনি ঠিক মতো। তো এখানে আমি গোলাপজামগুলো শিরায় দিয়ে দিয়েছি। আসলে ফুল রেসিপিটা শেয়ার করার এনার্জি ছিল না, তারপরেও টুকিটাকি করে আপনাদের সাথে শেয়ার করেছি, দেখছি সবাই শেয়ার করছে। আমার কাছে তো মনে হলো যে আমার ঈদটা শুরু হয়েছে সকালে রান্নাবান্না থেকেই, কারণ সকালবেলা উঠেই সব কিছু রেডি করছিলাম। রাতটা টুকিটাকি কিছু বানিয়ে রেখেছি, সকালবেলা সেটার আর কি ফিনিশিং দিচ্ছি। এদিকে সবাই রেডি হয়ে গেছে, নামাজ পড়তে যাবে। তো এবার আয়েশাও গিয়েছে ওর বাবার সাথে নামাজ পড়তে। আয়েশা অনেক বেশি মানে অসুস্থ ছিল, তারপরও ও বায়না করেছে এবার ভাইয়াদের সাথে বাবাদের সাথে যাবে ঈদের নামাজ পড়তে। তো ওকে রেডি করে দিয়েছি সকালবেলা, খুবই খুশি ছিল। তো আমি বললাম আমাকেও নিয়ে যাও। সে বলল যে না, আজকে ঈদ, আজকে তুমি বাসায় রান্না করবে, আর আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব যেন তুমি সুস্থ হয়ে যাও। তো সে আমাকে কথা বলে ঈদ মোবারক জানিয়ে বিদায় নিয়ে চলে যাচ্ছে সবার সাথে ঈদের নামাজ পড়ার জন্য। আমারও যেতে ইচ্ছে করছিল, বাট শরীরটা এতটাই খারাপ ছিল, পরে আর যাওয়া হয়নি। ইনশাল্লাহ নেক্সট বার যদি আল্লাহ সুস্থ রাখে ইনশাল্লাহ যাব। তোদেরকে বিদায় দিয়ে আমি আবার ব্যালকনিতে চলে এসেছি। আমার কেন যেন এটা দেখতে অনেক বেশি ভালো লাগে যে সবাই একসাথে নামাজ পড়তে যাচ্ছে, আর দূর থেকে এগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। তো ওরা যতক্ষণ পর্যন্ত ছিল আমাদের পার্কিংয়ে, আমি ততক্ষণ পর্যন্তই দাঁড়িয়েছিলাম, কেন যেন জিনিসটা দেখতে ভালোই লাগছিল। আর প্রতি বছর আমার বাগানে ঈদ আসলেই কিছু গোলাপ ফুল ফুটে, বাট এবছর ঈদটা যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে, সেজন্য আমার বাগানে মানে গোলাপ ফুলের কলি এসেছে, কিন্তু ফুল এখনও ফোটেনি, বাগানটা একদমই ফাঁকা। ওদের সবাইকে বিদায় দিয়ে আবারও ঘরে ঢুকিয়ে তারপরে যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করেছি, সকালে নাস্তা রেডি করে। এরপরে দুপুরের খাবারের আয়োজনও আমি মানে আস্তে আস্তে করছিলাম। রান্নাবান্নার পাশাপাশি আমি খাবারের টেবিলটাও সাজিয়ে নিচ্ছি, কারণ সকালবেলা খুব তাড়াহুড়ো করে ওরা চলে গেছে। খাবার মানে সকালে নাস্তাটা তেমনভাবে করতে পারিনি। ঈদের দিন সকালটা আমাদের মেয়েদের শুরু হয় রান্নাবান্না দিয়ে এবং শেষও হয় রান্নাবান্না দিয়ে। ঈদের দিন আমরা যে সাজুগুজু করে বাইরে বের হব তারও কোনো উপায় নেই, রান্নাবান্না করতে করতে আসলে দিনটা চলে যায়। তার উপরে যদি হাজব্যান্ডের আবার ঈদের দিন কাজ থাকে তাহলে তো কোনো কথাই নেই। আমার হাজব্যান্ডেরও এবার ঈদের দিন কাজ ছিল, তো প্রতিবারই থাকে সকালবেলা তাড়াহুড়ো করে নাস্তা খেয়ে কাজে চলে যায়। তারপরে আর কি বাচ্চাদের নিয়ে আমি একা একাই ঘরের মধ্যে খাবার দাবার খেয়ে ঈদ উদযাপন করি, দেশের সবার সাথে কথা বলি। এসব করতে করতেই আমাদের ঈদের দিনটা কেটে যায়। তো যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, তার জন্য আল্লাহর দরবারে অনেক বেশি শুকরিয়া। অনেকে তো মনে করেন ঈদের দিন আপনজনও কাছে থাকে না, তারপরেও আমার পরিবার, আমার হাজব্যান্ড, আমার ছেলে মেয়েকে নিয়ে আমি ঈদ উদযাপন করছি, তার জন্য অনেক বেশি খুশি। আল্লাহ যেভাবেই রেখেছেন আলহামদুলিল্লাহ।
তো সকালের নাস্তায় আজকে ছিল দই, মিষ্টি দই, তারপরে কালো জাম, সেমাই, এরপরে হচ্ছে মালাই চপ, নুডলস, পুডিং এগুলো ছিল আর কি। প্রতি বছরই এগুলোই তৈরি করি, কারণ এগুলো হচ্ছে আমার পরিবারের সবার অনেক পছন্দের খাবার। আর ঈদের দিনে ওদের সবার পছন্দের খাবার তৈরি করতে আমার অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, ওরা নামাজ থেকে চলে এসেছে, এসে তারা হুড়ো করে নাস্তা খাচ্ছে, কারণ এটা পরে আবার কাজে চলে যেতে হবে। এই হচ্ছে আমাদের প্রবাস জীবনের ঈদ উদযাপন। এই তো এভাবেই কেটে যায় আমাদের বছরের পর বছর একা একা পরিবারকে ছাড়া। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের ঈদ ভালোই কেটেছে। সবার ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে আবারও জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।